Hello, assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। নিয়ে চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও। তো এখন বাজে বিকেল 5টা মনে হয়, তো এখন থেকেই ব্লগ শুরু করছে। আজকে হলো কি শুক্রবার, তো সকাল থেকে স্টুডিওতে ছিলাম, এই মাত্র জাস্ট আসলাম সবকিছু শেষ করে। তো কি বলে এখন একটু কিছু খাবো। তো কালকে আম্মুর ছিল রান্না দিবস, অনেক কিছু আম্মু বানিয়েছে। তো কালকে আমরা অনেক বেশি বিজি ছিলাম স্টুডিওতে, সেই জন্য আর ব্লগও করতে পারিনি, রিমা আম্মুকে হেল্প করতে পারেনি। তো কালকে শুধু নিজে নিজেই আম্মু রান্না করেছে। তো এখন দেখাই আপনাদেরকে কি খাচ্ছি। আজকে লাঞ্চে ভাত খাবো না, অন্য কিছু খাবো, কারণ কালকে আম্মু শর্মা বানিয়েছে, ফিরনি বানিয়েছে, লাস্ট দিন রিমা বানিয়েছিল গাজরের হালুয়া, মানে দুর্দান্ত। আর আম্মুর হাতের ফিরনি, এগুলা জাস্ট অমৃত মনে হয়। তো এবার একটু খেয়ে নিব, দেন দেখতে থাকুন ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে ফিরনি নিয়ে নিয়েছি, আম্মুর হাতের ফিরনি কেউই মিস করতে চাই না, এই জন্য বেশি বেশি করে নিয়েছি। আর এই যে শর্মাটাও ভালো হয়েছে, ভিতরে মনে হয় বিফ না চিকেন দেওয়া হয়েছে, স্টাফিং জানি না। তো এখন এগুলা খাবার একটু ব্লগ দেখবো। তো এই যে এখানে আম্মুর ব্লাড স্যাম্পল নেওয়া হয়েছে, ডায়াবেটিস আছে কিনা না এটা চেক করার জন্য। আম্মুর অ্যাকচুয়ালি কানে প্রবলেম, আর এটা হিল হচ্ছে না, এই জন্য ডাক্তার একটু ডাউট করছে যে আছে কিনা না, সেই জন্য ব্লাড স্যাম্পলটা নিয়ে গেছে, দেখা যাক রিপোর্টে কি আসে। আমাদের কারো ডায়াবেটিস নেই, মানে আব্বুরও নেই, আম্মুরও নেই, নানুর আসেনি, না নানুরও নাই, কিন্তু আমাদের মামাদের আছে, মামা মামি সবার আছে নানি, হ্যাঁ। আর মামিও তো আন্টির গালি, আর কেউ নাই। তো আমার এই বেলকুনির পর্দাগুলা এত ময়লা হয়েছে, মানে হোয়াইট কালার, তো ময়লা যেন বেশি বোঝা যায়। তো আজকে আম্মু কাপড় কাচবে, তো সেই জন্য এগুলা দিয়ে দিব। ওয়াশ হয়ে গেলে দেন পুরো বেলকুনিটা সেট করতে হবে। বৃষ্টির পানি এখানে এত বেশি আসে, মানে আমার বিরক্ত লাগে জাস্ট। আর অনেকেই বলেন যে এটা একটু কাভার করে ফেলবো, কাভার করলে অ্যাকচুয়ালি ডে লাইটটা আসবে না, এই জন্য আমি কাভার করি না। তো শীতকালে আর কি এই জায়গাটা বেশি ভালো লাগে, বাট গরমকালে বেশি বৃষ্টি হলে অসহ্য লাগে। একটু গুছিয়ে যাওয়ার পরে ঝুম করে বৃষ্টি চলে আসে, সব শেষ। তো এখন এইগুলাকে কাচতে দিব, আম্মু সবকিছু ধুয়ে তারপর দিয়ে দিবে। তো এই যে এখন একটা ড্রেস ডেলিভার নিতে এসেছেন, আমাদের যেগুলা পরা ড্রেস সেগুলা রিসেল করছি যেহেতু। তো এটা হলো গিয়ে একটা স্কার্ট, টপটা দেখাও আম্মু। আর এই হলো গিয়ে টপটা, এটা পরলে এত সুন্দর লাগে। একটা ভিডিওটা টিকটকে আছে, যারা এখনো দেখেননি দেখে নিতে পারেন, দেখানোর জন্য আর কি, বাট এটা সোল্ড আউট। তো এখন এটা ডেলিভারি দিব। তো এখন বাজে রাত 7:30, মানে সন্ধ্যা 7:30। তো অনেকদিন ধরেই দেখছি সবাই রথের মেলায় যাচ্ছে, কিন্তু আমাদের আর যাওয়া হচ্ছে না। তো রিমার এগুলার বেশি ইন্টারেস্ট নেই, আমার আর আজিমার বেশি শখ। তো কেউই যাচ্ছে না, আমি আর আজিমা যাচ্ছি। মাত্র যে স্টুডিওটা ক্লোজ করে আসলাম, আর কারেন্ট চলে গিয়েছে, এত ঘামছি। আর আজকে এত গরম, মানে কি বলবো, বৃষ্টি হচ্ছে তবু যেন একটা গরম লাগে। তো এই যে আজিমাও রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়ে গিয়েছি। তো চলুন এখন যাওয়া যাক। আর পারলে ব্লগ করবো আর কি মেলাতে যদি পারি, কারণ এই টাইম অনেক রাশ থাকে। আমার মাস্ক কই তোমার। তো এই জাস্ট মাত্র বাসায় আসলাম, এত গরম ছিল বাইরে, মানে কি বলবো, গিয়ে এত ঘাম হয়েছে। মানে বাসায় এসে জলদি এসে শাওয়ার করেছি। বৃষ্টি হলে বন্যা হয়ে যায়, আর বৃষ্টি না হলে এত গরম থাকে, মানে কোনো কিছুই মনে হচ্ছে যে সেট হচ্ছে না। এই জন্য মনে হয় যে শীতকালটাই ভালো, বাট শীতকাল তো বেশি দিন থাকে না, মাত্র 4 মাস থাকে। তো মেলায় গিয়েছিলাম, এত ভিড় ছিল, মানে সেটা বলার বাইরে। সন্ধ্যার সময় মনে হয় অনেক ভিড় হয়, তো এই সময় গিয়েছি। আর সন্ধ্যাবেলা ছাড়া তো আমি যেতেও পারবো না, কারণ দিনের বেলা তো আমার স্টুডিও থাকে। তো অনেক কিছু নিয়ে এসেছি কিনে, তো এখন আপনাদের সাথে দেখাই কি কি এনেছি। তো সোনাবের জন্য এনেছি, আজিমার জন্য এনেছে ও, আমার সাথে যেহেতু গিয়েছে আমার জন্য আমি নিয়ে এসেছি, আম্মুর জন্য এনেছি, আমার 2টা বোন আছে ছোট, ওদের জন্য নিয়েছি, মামির জন্য নিয়েছি, আমার একটা ছোট ভাই আছে ওর জন্য নিয়েছি। অ্যাকচুয়ালি সবাই বড় হয়ে গিয়েছে, ওরা 3জনই এখন মাত্র ছোট। তো কোথাও গেলে মনে হয় যে মেলা টেলাতে গেলে ওদের জন্য কিছু নিয়ে আসি, তো ওরাও খুশি হয়ে যায়, আমাদেরও ভালো লাগে। তো চলুন দেখাই কি কি আছে, মানে নিয়ে এসেছি। তো রিমা সোনাবি দুজনেই ঘুমিয়ে আছে, খুবই এক্সাইটেড ছিলাম আসার পরে দেখাবো যে কি কি আছে, বাট দেখানো আর হলো না। আর এত ভিড় ছিল, আর অনেকদিন যেহেতু মেলা হয়ে গিয়েছে, আমরা একটু লেটেই গিয়েছি, অনেক জিনিসই স্টক আউট হয়ে গিয়েছে, মানে একদম লাস্টে দিয়ে বাঁচি কুচি যে জিনিস সেগুলাই নিয়ে এসেছি। বাট তবু দেখাই আপনাদেরকে কি কি এনেছি। আর আজকে গিয়েছিলাম একটা ইলেকট্রনিক্স, লাইটের একটা দোকানে, আমার স্টুডিওর জন্য কিছু লাইট নিব। যখন আমরা ব্রাইডাল ফটো তুলি না, যেমন ক্লায়েন্টের মেকওভার পরে, তখন মনে হয় যে একটু লাইট কম থাকে,
তো যে লাইটগুলো আছে তার থেকেও আর একটু চেষ্টা করছি বাড়ানোর, তাহলে মেকআপটা আরও বেশি আপনারা বুঝতে পারবেন। কারণ যাই সামনে দেখি ক্যামেরাতে গিয়ে কিন্তু কোনোভাবেই জাস্টিস হয় না, তো লাইট থাকলে একটু হেল্প হয়ে যায়। তো একটা দেখে এসেছি, খুবই ভালো লেগেছে, তো সেটা কালকে গিয়ে আবার নিয়ে আসবো। আজকে একটু চেয়েছিলাম যে দেখি একটু দামটাম কমানো যায় কিনা, না বাট উনি কমায়নি, বাট কি আর করবো, লাইটটা অনেক ভালো লেগেছে। বাসায় এসে সবাইকে দেখালাম, সবাই বললো যে সবাইকে না জিজ্ঞেস করি যদি আবার নেই তাহলে আবার সবাই বকাঝোকা করবে, তো কালকে গিয়ে নিয়ে আসবো লাইটটা। তো চলুন দেখাই কি কি এনেছি। দেখতে খুবই কম, বাট কিনতে কিন্তু খুবই কষ্ট হয়েছে। তো এই যে একটা চুড়ি নিয়েছি, এই চুড়িগুলো আমার এত ভালো লাগে। তো এইগুলা কত করে নিয়েছে? 300 টাকা, কিন্তু দাম আছে, এই 300 টাকা করে নিয়েছে। তারপর সোনাবে বলেছে যে গোল্ডেন কালারের চুড়ি পরবে। অ্যাকচুয়ালি যারা ম্যারিড থাকে তাদের দেখলাম যে এই ধরনের চুড়ির উপরে একটা আকর্ষণ থাকে। তো এইটাও মনে হয় 200 টাকা এরকম নিয়েছে, না 150 টাকা, না 200 টাকাই নিয়েছে। আর এই যে আম্মুর এই চুড়ি, এগুলো 4 পিস নিয়েছে, 2টা আম্মুর হাতে এখনো আছে। এটা নিয়েছে 200 টাকা, খুবই সুন্দর, মানে একটা রূপার মতো একটা ভাইব দিচ্ছে, সুন্দর, পরলে সুন্দর লাগে। তারপর রিমার জন্য, তারপর রিমা বলেছিল ওর জন্য নুপুর আনার জন্য। তো এই যে দেখুন ব্ল্যাক কালারের সুন্দর, ওর জন্য নুপুর নিয়ে এসেছি। তো বলেছিল যে একটু আওয়াজ হবে, বাট ওরকম পাইনি। চুলি লাস্ট মোমেন্টে তো মানে অলমোস্ট মেলা শেষের দিকে, সেজন্য বেশি কিছু আর পাইনি। আর আজিমার তো পছন্দ হলো গিয়ে লাল কালার। ও নারী কিসে আটকায়, মানুষ বলে না, আমাদের আজিমা আটকায় লাল কালারে। এই যে রেড কালারের একটা প্যান্ডেন্ট নিয়েছে। আমরা সবাই এইরকম প্যান্ডেন্ট আমাদের ভালো লাগে, বাসায় অ্যাকচুয়ালি শাওয়ার টাওয়ার করে একটু রেডি হতে ভালো লাগে। তো আমরা 3 জনের জন্য 3টা নিয়েছি, সোনাবির জন্য, আজিমার জন্য আর আমার জন্য। রিমা আবার এগুলো এত বেশি একটা পরে না। তো এটা হলো গিয়ে আমার হোয়াইট কালারের মধ্যে নিয়েছি, খুবই সুন্দর। আর সোনাবিরটা হচ্ছে গিয়ে, সরি এইটা হচ্ছে গিয়ে সোনাবির, আর এটা হলো গিয়ে আমার একদম আলাদা একটা রাউন্ডের মধ্যে নিয়েছি। তো এই গেল একটা। এগুলোর সাথে আবার ম্যাচিং কানের দুলও নেওয়া হয়েছে। এই যে এই মিন্ট কালারের কানের দুলটা নেওয়া হয়েছে রিমার জন্য, এই যে। তারপর এইটার মধ্যে সেম রেড কালারের নেওয়া হয়েছে আজিমার জন্য, এটা আজিমা নিয়েছে। আর এটা নিয়েছে আমি সোনাবির জন্য। এই যে এরকম দেখতে খুবই সুন্দর, ক্লাসি একটা কালার, যে কোনো আউটফিটের সাথে ভালো লাগবে। আর এই 2টা নিয়েছি নাকের নোজপিন। কোথাও গেলে এরকম একটা বড় নোজপিন যদি আপনি পরেন সুন্দরই কিন্তু লাগে। এখন তো দেখাতে পারছি না, আমার অলরেডি নাকে একটা আছে এরকম। তো এই নিয়েছি 2টা নোজপিন, কোনো পার্টিতে পরে গেলে আমরা যাতে সবাই পড়তে পারি। আর আমি নিয়েছি এই 2টা কানের দুল, আমার গলারটার সাথে ম্যাচ করে। আজকাল বড় কানের দুল আর ভালো লাগে না, এই ছোটো ছোটো এগুলো খুব ভালো লাগে, এই নিয়েছি। আর এই যে 3টা আংটি নিয়েছি, এই যে এরকম দেখতে খুবই সুন্দর দেখতে। এই তো এই টুকটাক বাজার। আর বোনদের জন্য কি নিয়েছি দেখাই আপনাদেরকে। আমার ছোট ভাইয়ের জন্য কি নিয়েছি, রাহাত না, আমার আরেকটা ভাই আছে, মামাতো ভাই আয়াজ, আপনারা সবাই ভিডিওতে দেখেন। ওর জন্য এই ট্রাক নিয়েছি, খুবই সুন্দর এই ট্রাকটা। অ্যাকচুয়ালি ওর যত খেলনার কালেকশন সব কিছু আমি ওকে কিনে দিই, দেখে দেখে আমার যেটা ভালো লাগে। তো ট্রাক নিয়েছি, এখানে একটা বোল আছে আর একটা কুদাল না কি বলো ওইটা আছে, তো ওইটাতে খেলতে পারবো। এটা মাত্র 100 টাকা নিয়েছে। হ্যাঁ, এটা 100 টাকা নিয়েছে, খুবই সুন্দর এইটা। আর এই যে এই ট্রাক, সরি এই জিপটা নিয়েছি, ওর আর্মির জিপ খুব পছন্দের, তো আর্মির এই জিপটা নিয়েছে। এটা প্রাইসও 100 টাকা, না এটা 120 টাকা। এটা আনার পর দেখলাম যে এটা শুধু খুলে পড়ে যায়। আচ্ছা, অসুবিধা না, না এলা লাগাই না করতে পারি। এটা ওর জন্য নিয়েছি। আর বোনদের জন্য কি নিয়েছে দেখাই, ওদের জন্য অনেক টুকটাক জিনিস নিয়েছি। তো ওরা যেহেতু নতুন পিয়ার্সিং করেছে, এই জন্য পেন্ডেন্টের সাথে কানের দুলোরা পড়তে পারে না, হলে আগে যখন ছোট ছিল এগুলা পড়তে পারতো না, শুধু গলার নিতে হতো। তো ওদের জন্য সুন্দর এইটা নিয়েছি, 2 জনের জন্য ম্যাচিং ম্যাচিং আমাদের মতো পেন্ডেন্ট আর কানের দুল। এই একটা নিয়েছে 60 টাকা, এটাও নিয়েছি 60 টাকা, মানে রিজনেবল প্রাইস ছিল, বাট আপনারা দামাদামি করলে আর কি প্রাইসে রিজনেবল প্রাইসে পাবেন। তারপর ওদের জন্য এই যে সুন্দর 2টা ব্যান্ড নিয়েছি, এরকম পরবে, দেখাই চুল ভেজা এখন, এই যে এরকম পরলে খুব সুন্দর লাগবে। ওরা এইসব ব্যান্ড খুব পছন্দ করে, তো 2 জনের জন্য ম্যাচিং ম্যাচিং নিয়েছি। এই যে এই 2টা, দূর যা খালি করে যায়, এই যে এই 2টা নিয়েছি ওদের জন্য।
এটা চাইলে আবার একজন দুইটা যদি একসাথে করে পড়ে এটাও ভালো লাগবে, বাট এই আইডিয়াটা দিলে আবার কারাকারি লেগে যাবে দুইজনের মধ্যে, দুজনের জন্য দুইটা, এটাই ভালো। আচ্ছা, তারপর ওদের জন্য ক্লিপ নিয়েছি, আমি জানি ওরা ব্লগে দেখবে, দেখার পর তো একদম পাগল হয়ে যাবে কবে আমরা নিয়ে যাব। এই যে এরকম ক্লিপ নিয়েছি বাচ্চাদের, দুজনে একটা একটা করে পড়বে, একটা একটা করে পড়লে কিন্তু সুন্দর লাগে, তাই না? এই যে দেখুন আমিও পড়েছি, ভালো লাগছে। তো এই গেল সবকিছু আমি একটা থিমের মধ্যে নিয়েছি যাতে পড়লে সুন্দর লাগে। আর মামির জন্য নিয়েছি এই যে চুড়িটা, খুবই সুন্দর চুড়িটা, এটার দাম নিয়েছে 150 টাকা না 100 টাকা মনে হয় নিয়েছে। এই যে, তো এই হলো গিয়ে টুকটাক আমাদের বাজার, এগুলাই করতে গিয়ে একদম দম বেরিয়ে গিয়েছে। এর মধ্যে লাস্ট মোমেন্টে আসার সময় এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হলে ভয় লাগে, যদি রাস্তায় পানি হয়ে যায় তাহলে বাসায় কিভাবে আসবো এই চিন্তা থাকে। তো তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি। তো কেমন লেগেছে আমাদের এই রথের জিনিস কিনা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি অনেকদিন ধরে দেখছি সবাই যাচ্ছে, বাট আমি আর সময় করে উঠতে পারছিলাম না, কারণ দিনের বেলা গেলে আর কি সুন্দর ভিডিও টিডিও করা যায়, বাট সন্ধ্যাবেলা এত রাশ ছিল, আমি যে ক্যামেরা বের করে যে একটু ভিডিও করবো সেটার কোনো অবস্থা ছিল না, আর একদম দরদর করে ঘামছিলাম। তো এই শাওয়ার করে এখন ফ্রেশ মনে হচ্ছে। আজকে অনেক আর্লি উঠে গিয়েছি সকালে 10টার দিকে, তো এখন কি একটু ঘুমাবো, ঘুমের প্রয়োজন আছে। তো ঘুম থেকে উঠে তারপর বাকি ব্লগ করবো, দেখতে থাকুন ব্লগ। তো আজকে হলো গিয়ে নেক্সট ডে। কালকে তো দেখেছেন আম্মুর ব্লাড স্যাম্পল নিয়ে যাওয়া হয়েছিল ডায়াবেটিস আছে কিনা না সেটা চেক করার জন্য, বাট দেখা গিয়েছে যে ডায়াবেটিস নেই। অ্যাকচুয়ালি আম্মুর মধ্যে কোনো লক্ষণও ছিল না যে ডায়াবেটিসের থাকে না সিমটমস গুলো, এরকম কিছুই ছিল না, বাট তবে একটু মেক শিওর হওয়ার জন্য আর কি টেস্টটা করা। তো আমাদের একটা হসপিটাল আছে যেটা আমরা ভাড়া দিই, সেখানে সবাই এসে আম্মুর টেস্ট করে 1 ঘন্টার ভিতরে রিপোর্ট দিয়ে গিয়েছে। এটাই হলো গিয়ে ভালো দিক যে যাওয়া লাগেনি, আর এই গরমে কোথাও বের হয়েও যেতেও ভালো লাগে না। তো এই যে সুনাবি আছে। তো আজকে হলো গিয়ে রান্না বান্না হচ্ছে, এবার সপ্তাহে 3 দিন রান্না করে, মানে 3 দিন করে রান্না করা হবে, কারণ হচ্ছে গিয়ে বেশি করে রান্না করলে যেটা দেখা যায় যে নষ্ট হয়ে যায়, যেহেতু যে পরিমাণের গরম, সেই জন্য 1 দিন বা 2 দিন স্কিপ করে এখন রান্না করা হয়। তো দেখাই আজকে আম্মু কি রান্না করছে। তো এই যে বানানো হচ্ছে বিফ টিকিয়া, এটা হলো গিয়ে মামার একটা রেসিপি, আমরা যখনই মামার বাসায় যাই এটা বানানো হয়। তো আজকে রিমা একদম ফোন দিয়ে জিজ্ঞেস করে বানিয়েছে, এটা খুবই টেস্টি হয়, খেতে খুবই ক্রিস্পিও হয়। আর কি তা বেগুনি নাকি তানো দেখলাম না, আর কিছু না, ও মাছ। ও এটা হলো গিয়ে কি জাত মাছ আম্মু? নদীর পাঙ্গাস। সেলফি দিয়া রিঅ্যাকশন দাও। নদীর পাঙ্গাস। পুরা হলো সেম। যে রাত 2:30 বেজে গিয়েছে, আম্মুর আর রিমার রান্না বান্না শেষ, তো অলমোস্ট সবাই খেয়ে নিয়েছে। তো এখানে আম্মু একটু কাজ টাজ করছে, এখন দেখানো যাবে না, শাওয়ার করে নি। আর এই যে আমি ভাত নিয়ে নিয়েছি, আমার জন্য আর সোনাবির জন্য 2টা ভাজা মাছ করা হয়েছে, যেটা আমি আর সোনাবি খেতে খুবই পছন্দ করি। সোনাবি তো এই যে রাতের বেলা সবার খাওয়া দাওয়া শেষ, তো এখন সোনাবি কিচেনটাকে ভালো করে গুছিয়ে নিয়েছে, আর আম্মু সবকিছু ফ্রিজে রেখে দিবে। তো এই লাস্টের পার্টটা হলো গিয়ে সোনাবি আর আম্মু মিলেই করে। আর বড় ভাইয়ার প্রচন্ড মাথা ব্যথা করছে, সেজন্য আমাকে বলে দিয়েছে একটু টিপে দেওয়ার জন্য, আমি মাথা ব্যথা হলে টিপে দিলে কমে যায়। তো এই হলো গিয়ে কাহিনী। তো অনেকেই জিজ্ঞেস করবেন যে আপু এত প্র্যাকটিস করলেন, অনুষ্ঠানটা কবে? তো লাস্ট ভিডিও যারা দেখেছেন তাদের কথা বলছি। তো আমরা একটা অ্যানিভার্সারি ফাংশনের জন্য সবাই খুবই এক্সাইটেড ছিলাম, ডান্স প্র্যাকটিস করছিলাম। তো ওনাদের ফ্যামিলিতে একটা ইনসিডেন্ট হওয়ার কারণে প্রোগ্রামটা আর কি ক্যান্সেল হয়ে যায়। তো খুবই খারাপ লাগছে সেটা শুনে, আর যেহেতু অনেক ভাইয়ের সাথে আমাদের একটা ফ্যামিলিগত রিলেশন আছে, তো সবাই খুবই আপসেট, দেখেও আমাদের খারাপ লাগছে, বাট কিছু করার নেই, এইভাবেই মেনে নিতে হবে। তো এটা ভাবলাম আপনাদেরকে জানাই, না হলে সবাই এসে স্টুডিওতে জিজ্ঞেস করছিলেন যে প্র্যাকটিস করলেন আপু ফাংশন কবে, তো পাবলিকলি বলাই ভালো। তো চলুন তাহলে আজকের ভিডিওটা বাস এতটুকু। আই হোপ আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। এত গরম পড়েছে, মানে কি বলবো, অস্থির লাগছে। তো চলুন এখন আজকের ভিডিওটা শেষ করে দিই, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।